ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যেন মেতে উঠেছে পুরো জাতি। দেশের আকাশ ছেয়ে গেছে ভিনদেশের রং বেরঙের পতাকায়। মুসলিম যুবকদের গায়ে শোভা পাচ্ছে ভিনদেশের ফুটবল দলের রকমারি জার্সি। চারদিকে শোনা যাচ্ছে ফুটবল নিয়ে ব্যাপক আলোচনা। কেউ ব্রাজিল, আবার কেউ আর্জেন্টিনার সমর্থক। পাড়ায় মহল্লায় চৌরাস্তায় স্থাপন করা হয়েছে বড় বড় টিভি স্ক্রিন। রাত নেই দিন নেই, লোকজন দল বেঁধে খেলা দেখছে আর উল্লাসে ফেটে পড়ছে। কেউ বা প্রিয় দল হেরে যাওয়ায় চিৎকার করে কাঁদছে, কেউ আবার দুঃখ সইতে না পেরে আত্মহত্যা করছে। বিশ্বকাপ নিয়ে পুরো জাতি যেন আজ উন্মত্ত হয়ে পড়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। হে মুসলিম যুবক, কি হয়ে গেল তোমার? কিসের পেছনে তুমি ছুটছো? কি নিয়ে তুমি উল্লাস করছো? কাদের ফ্যান হচ্ছ? রাবারের একটি বলকে লাথি মেরে কেউ নিপুণ ভাবে গোলপোস্টে ছুড়ে দিচ্ছে, এটিকে তুমি বাহাদুরি ভাবছো? এটিকে তুমি বীরত্ব মনে করছো? এসব ফালতু খেলোয়াড়রাই কি তবে তোমার কাছে হিরো? এই তুচ্ছ ফুটবল নিয়ে তুমি এত উল্লাস করছো? কই, তুমি তখন কোথায় ছিলে? আফগানের বীর মুজাহিদরা যখন গোটা কুফফার বিশ্বকে তুলোধুনে করেছিল, কাফিরদের হাঁটু গেড়ে বসে পরাজয় স্বীকার করতে বাধ্য করেছিল, তুমি তখন কোথায় ছিলে? যখন ইসলামের বীর সন্তানরা বিশ্বের সুপার পাওয়ারের গর্ব ধুলোয় মিশিয়ে দিচ্ছিল, তুমি তখন কোথায় ছিলে? যখন ভীত শিয়ালের পাল কাফের সৈন্যরা আফগানের মাটি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, আমি জিজ্ঞেস করতে চাই, তুমি তখন কোথায় ছিলে? যখন মুজাহিদরা কাবুলে বিজয়ের খুশিতে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছিল, তখন কি তুমি উল্লাসিত হওনি? তোমার মন কি খুশিতে ভরে যায়নি? এরাই তো বীর, এরাই তো বাহাদুর জওয়ান, যারা ভাঙা অস্ত্রশস্ত্র নিয়ে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত শয়তানের বাহিনীকে তাড়া করে। এরাই তো বীর, যারা মুসলিম ভূমিকে কাফিরদের নাপাক কবল থেকে উদ্ধার করে। ওরাই তো বাহাদুর, যারা নিজেদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা বিধান করে। ওরাই তো প্রকৃত বীর, যারা আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম করে। ওরাই তো বীর, যারা কাফিরদের গোলামের শৃঙ্খলকে ছিন্ন ভিন্ন করে মাতৃভূমির আকাশে স্বাধীনতার কালেমা খচিত পতাকা উড্ডীন করে। মুসলিম যুবক, তুমি ফ্যান ফলোয়ার হওয়ার জন্য আর কাউকে পেলে না। হাফ প্যান্ট পরে পাগলের মতো রাবারের বলের পেছনে ছোটা আর লাথি মেরে গোলপোস্টে বল ঢুকানোই তাহলে তোমার কাছে বাহাদুরি? হে মুসলিম যুবক, কাদেরকে তুমি ভালোবাসছো? কাদের পোশাক তুমি গায়ে জড়াচ্ছ? কাদের মতো হেয়ার কাট দিচ্ছ? তুমি কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শোনোনি, আল মারউ মা মান আহাব্বা? মানুষ কিয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। তুমি কি জানো না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মানুষ যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সেই জাতির একজন হিসেবে গণ্য হবে। তুমি যে কাফির খেলোয়াড়দের ভালোবাসছো, তুমি কি তাদের সঙ্গে কিয়ামতের দিন থাকতে রাজি হবে? নিঃসন্দেহে প্রতিটি কাফিরই জাহান্নামী। তুমি কি তাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার কথা ভাবতে পারো? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সামান্য তুচ্ছ খেলাকে তুমি এত আবেগ দিয়ে কেন গ্রহণ করছো? তাদের বিজয়ে কেন তুমি হাসছো? তাদের পরাজয়ে কেন তুমি কাঁদছো? কেন তুমি তাদের সাদৃশ্য অবলম্বন করছো? তাদের মতো চুল কাটছো? তুমি কি তাদের মতো কাফির জাতির অন্তর্ভুক্ত হতে চাও? কোথায় গেল তোমার নবীর সুন্নাহ? আমাকে বলো, তুমি কিসের পেছনে ছুটছো? কোথায় সময় নষ্ট করছো? কিয়ামতের ময়দানে যে 4টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কেউ এক কদম নড়তে পারবে না, তার মধ্যে একটি হলো তোমার জীবন কোন কাজে নিঃশেষ করেছো। তুমি কি বুঝতে পারছো না? খেলা দেখার পেছনে তুমি যে সময় নষ্ট করছো, খেলা দেখার জন্য যে টাকা তুমি খরচ করছো, তা অনর্থক, সম্পূর্ণ হারাম। ওয়াল্লাহি, এই বিশ্বকাপ ফুটবল খেলার পেছনে ব্যয়িত প্রতিটি সেকেন্ডের জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই খেলার পিছনে ব্যয়িত প্রতিটি পয়সার জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বলো, তুমি আল্লাহকে কি জবাব দেবে? মুসলিম যুবক, তুমি কবে থেকে এতটা আত্মপরিচয়হীন হয়ে গেলে? তুমি কবে থেকে এতটা আত্মমর্যাদাহীন হয়ে গেলে? তুমি কি ইসলামের সন্তান নও?
তুমি কি মুসলিম উম্মার একজন গর্বিত সদস্য নও? তুমি কি মোহাম্মদ বিন কাসিম আর তারিক বিন জিয়াদের উত্তরসূরি নও? তুমি বীর সালাহুদ্দিন আইয়ুবী আর সুলতান মাহমুদ গজনবীর রুহানি সন্তান নও? তুমি সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহর রুহানি সন্তান নও? তুমি কি জানো না তোমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আজ অভিশপ্ত ইহুদিদের পদতলে পিষ্ট হচ্ছে? তুমি কি জানো না তোমার মা বোনের আজ কাফিরদের হাতে গণহারে ধর্ষিতা হচ্ছে? তুমি কি দেখছো না আরাকানে কিভাবে গোটা একটি মুসলিম সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে? পূর্ব তুর্কিস্তানে তোমার উইঘুর ভাই বোনদের কিভাবে তিলে তিলে নিঃশেষ করে দেয়া হচ্ছে? কাশ্মীরে কিভাবে তোমার ভাই বোনদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে? তুমি কিভাবে ফালতু কিছু ফুটবল ম্যাচ নিয়ে এতটা উল্লাসিত হতে পারো? প্রথম কিবলা বাইতুল মাকদিসের কথা কি তোমার মনে পড়ে না? তোমার হৃদয়ে কি তোমার মাজলুম ভাই বোনদের প্রতি কোনো ভালোবাসা নেই? তাদের মুক্তির জন্য কি তোমার প্রাণ হাহাকার করে না? নাকি কাফির খেলোয়াড়দের ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো? আমার ভাই, তুমি কি বুঝতে পারছো না এসব ওয়ার্ল্ড কাপ মূলত তোমার মতো মুসলিম যুবকদের শয়তানি কাজে আটকে রাখার কৌশল? কাফিররা চায় না তোমরা জেগে ওঠো, তারা চায় না তোমরা সচেতন হও, তারা চায় না তোমরা তোমাদের ধর্ষিতা মা বোনদের চিৎকারে সাড়া দাও। তারা চায় শয়তান বিশ্বকাপের উল্লাসে তোমরা মত্ত হয়ে যাও, তোমরা আল্লাহকে ভুলে যাও, নামাজকে ভুলে যাও, মাজলুম উম্মার কথা ভুলে যাও, তোমরা তাদের হাতের পুতুলে পরিণত হও। তারা চায় তোমরা এসব বেহুদা কাজে উন্মাদ হয়ে থাকো, আর তারাই সুযোগে তোমাদের হাতে পায়ে গোলামের শৃঙ্খল পড়িয়ে দিক। তুমি ইহুদিদের দিকে তাকাও, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দিকে তাকাও, তাদের কোনো খেলায় তুমি দেখেছো? তাদের খেলার সময় নেই। তারা আছে বাইতুল মাকদিস ধ্বংস করে তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণ করার ধান্দায়। তারা আছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ধান্দায়। তারা প্রস্তুতি নিচ্ছে দাজ্জালকে স্বাগত জানানোর বিশাল লক্ষ্যে। তোমাদের গাফেল রাখতেই তারা এসব শয়তানি আয়োজন করছে। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেটের মতো অর্থহীন আয়োজন তোমাদের নষ্ট করার জন্য। গান বাজনা ও জেনাভে বিচারের প্রসার ঘটাচ্ছে তোমাদের নষ্ট করার জন্য। পর্নোগ্রাফি ছড়াচ্ছে তোমাদের নষ্ট করার জন্য। মুসলিম যুবক, তুমি ইসলামের সন্তান, তুমি মুসলিম উম্মার পাহারাদার। এ কথা কখনো ভুলে যেও না। তোমার সময়ের মূল্য আছে। তুমি সচেতন হও, তুমি গায়রাতওয়ালা হও। তোমার পরিচয় তুমি মনে রেখো। তুমি ইমাম মাহদির সৈনিক, তুমি সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের মুজাহিদ। ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয়। ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয়।